আমি ডক্টর মোহাম্মদ আতাহার আহমেদ একজন চিকিৎসক হিসেবে কর্মরত আছি। আজকে আপনাদের সামনে আমরা জানতে চাই এর পর্দায় উপস্থিত হয়েছি ডেঙ্গু বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা আজকে মূলত কথা বলবো ডেঙ্গু হলে করণীয় কী সেই বিষয়ে। আমরা সবাই জানি ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যা জুলাই থেকে অক্টোবরের মাঝামাঝি এই সময় এটি ছড়িয়ে থাকে। আমরা এ দ্বারা আক্রান্ত হই এবং অসুস্থ হয়ে যাই। ডেঙ্গু নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের তথ্য প্রচলিত আছে, যা আমাদেরকে প্রায় সময় আতঙ্কিত করে তোলে। ডেঙ্গু বা ডেঙ্গু জ্বর যখন আমরা নিজেদের মধ্যে পরিলক্ষিত করি বা এর লক্ষণগুলো আমাদের মধ্যে দেখতে পাই, তখন অনেকেই আমরা অবহেলা করে থাকি। মনে করি এটি অন্যান্য সাধারণ জ্বরের মতোই কিছু একটা হবে। পরিণতিতে অনেকেরই প্রাণ অকালে ঝরে যায়, অনেকেই মারাত্মক অসুস্থ হয়ে যায়। ডেঙ্গুর লক্ষণগুলো যখন আমরা নিজেদের মধ্যে দেখতে পাবো বা অনুভব করব, আমাদের উচিত চিকিৎসকের শরণাপন্ন হওয়া। সাধারণত জ্বরের 24 ঘন্টার মধ্যে যদি আমরা চিকিৎসকের কাছে উপস্থিত হই, তখন তিনি আমাদেরকে ডেঙ্গি NS1 একটি অ্যান্টিজেন টেস্ট এটি আমাদের করতে দেন। সাধারণত এটিতেই আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের ডেঙ্গু আছে কি না। যদি কোনো কারণে দেরি হয়ে যায়, তখন কিন্তু ডেঙ্গি NS1 আমাদের কোনো স্পেসিফিক রেজাল্ট দিতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের যে পরীক্ষাগুলো করতে হয় সেটি হচ্ছে IgG, IgM এর মতো পরীক্ষাগুলো। সাধারণত যখন জ্বর হবে বা উচ্চ তাপমাত্রা যেমন 103 ডিগ্রি 104 ডিগ্রি হবে, তখনই উচিত 24 ঘন্টার মধ্যে উপস্থিত হয়ে এই টেস্টটি করে ডেঙ্গু আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হয়ে নেওয়া। তাছাড়া ডেঙ্গু চেনার কিছু লক্ষণ আমরা আপনাদেরকে পূর্বেই বলে রেখেছি। সেগুলো যদি নিজের মধ্যে দেখতে পান, অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন নিশ্চিত হওয়ার জন্য যে এটি আসলেই ডেঙ্গু কিনা। যদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডেঙ্গু জ্বর নির্ণয় হয়ে যায়, সেক্ষেত্রে সাধারণ কিছু চিকিৎসা এবং নিয়ম মেনে চললেই 2 থেকে 7 দিনের মাঝে আমরা সুস্থ হয়ে যেতে পারি। যেমন যদি উচ্চ তাপমাত্রা থাকে, সেই ক্ষেত্রে জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ধরনের ওষুধগুলো আমরা সেবন করতে পারি। এছাড়া আমাদের ভিতরে থাকা ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দূর করার জন্য আমরা দিনে 2 থেকে 3 লিটার পানি পান করে থাকতে পারি। এছাড়া ডেঙ্গুতে খাবারের কোনো বিধিনিষেধ নাই, তাই আমাদের উচিত পুষ্টিকর খাবার যেমন দুধ, ডিম, মাখন, সবুজ শাকসবজি, এছাড়া বিভিন্ন ধরনের ফলের রস, এই ধরনের খাবারগুলো গ্রহণ করা। এছাড়াও আমরা আরও জানি যে ডেঙ্গু জ্বরে রক্তে প্ল্যাটলেটের সংখ্যা অনেকটা কমে যায়, যার কারণে রক্তক্ষরণজনিত রোগগুলো বা সমস্যাগুলো আমরা দেখতে পাই। এই প্ল্যাটলেট যেন না কমে, সেজন্য কিছু খাবার আমাদের চারপাশেই আছে, যেমন পেঁপে পাতার রস। এছাড়া রক্তের আয়রন বাড়ানোর জন্য কই মাছ, শিং মাছ, পালং শাক, কচু শাক, এই ধরনের খাবারগুলো আমরা খেতে পারি। আর সচেতনতার জন্য আরেকটি তথ্য শেয়ার করছি। এডিস মশা সাধারণত দিনে কামড়ায় এবং সাধারণত পরিষ্কার পানিতে এরা জন্ম নেয়। তাই আমাদের চারপাশে থাকা এই পরিষ্কার পানির যেই সোর্সগুলো আছে, যেমন ফ্রিজের নিচের জমা পানি, এসির জমা পানি বা পরিষ্কার ফুডের টবের পানি, এই ধরনের পানিগুলো আমরা নিয়মিত পরিষ্কার রাখব। তাহলে সেখান থেকে মশা জন্মের কোনো সম্ভাবনা থাকবে না। এছাড়া এডিস মশা সাধারণত দিনে কামড়ায়, তাই আমরা যারা দিনে ঘুমানোর অভ্যাস আছে তাদের উচিত মশারি ব্যবহার করা। এছাড়া পায়ের মোজায়, বগলের কুচকিতে মসকিউটো রিপেলেন্ট নামের যেই রিপেলেন্টগুলো আমাদের বাজারে পাওয়া যায়, এগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা সাধারণভাবে দেখা যায় যে এই রিপেলেন্টগুলো যদি ব্যবহার করা হয়, তাহলে মশা কিছুটা কম কামড়ায়। তাই এই সব বিষয়গুলো যদি আমরা মেনে চলি, আমরা যদি একটি পরিষ্কার পরিবেশ নিজেদের মধ্যে বজায় রাখি এবং যে তথ্যগুলো আপনাদেরকে আমি উপস্থাপন করেছি এগুলোর উপরে যদি আমরা পালন করতে পারি, তাহলে আশা করা যায় ডেঙ্গুর দিয়ে আক্রান্ত হওয়ার পরিমাণ অনেকটাই কমে যাবে এবং আমরা দিন শেষে সুস্থ থাকতে পারবো। আশা করি আমাদের তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। এছাড়াও ডেঙ্গু বিষয়ে আপনাদের যদি আরও কিছু জানার থাকে, দয়া করে আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা সেগুলো কমেন্ট করে জানাবেন। আশা করি পরবর্তী সময়ে আমরা আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।